জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান তুলা রাশিতে বক্রী বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান বৃশ্চিক রাশিতে রবি অনুরাধা নক্ষত্র অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্র অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি শুক্লা দশমী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে একাধিক তুচ্ছ ঘটনায় মানসিক উদ্বেগ বাড়বে। বিয়ে বা প্রেমের ক্ষেত্রে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। বিবাহযোগ্য ও বিবাহিতদের সমস্যার জটিলতা কেটে যাবে। শিল্পী কলাকুশলীদের কর্মপ্রাপ্তি ও আয় বৃদ্ধির যোগ। বৃষ রাশি, গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন ও শেষ করুন। মায়ের সম্পত্তির ভোগ দখলের সুবর্ণ সুযোগ আসবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কর্মের সন্ধান পাবেন। গৃহে লোক সমাগম ও উৎসব পালনে আনন্দ লাভ। মিথুন রাশি, সুন্দরী ছলনাময়ী নারীর প্রলোভনে অর্থ ক্ষতির যোগ। অচেনা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবেন না। অলসতা ও গড়িমসিতে উচ্চশিক্ষার শুভ যোগ হাতছাড়া হবে। প্রেম বা দাম্পত্য জীবনে অকারণে শান্তি ভঙ্গ হতে পারে। কর্কট রাশি, সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে বাহবা পাবেন। চেষ্টা করেও শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। বিলাসিতা পরিত্যাগ করে অর্থ সঞ্চয় মন দিন। প্রতিযোগিতায় সাফল্যে কর্মস্থলে কর্মদক্ষতার স্বীকৃতি পেতে পারেন। সিংহ রাশি, সংসারে লোকলৌকিকতা দেখাতে গিয়ে বহু ব্যয়ের যোগ। উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। কৃষিজাত পণ্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় যত্র আয় তত্র ব্যয়ের যোগ। শিক্ষকদের আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। কন্যা রাশি, গুরুত্বহীনতা ও উদাসীনতায় পদোন্নতি আটকে যেতে পারে। মানসিক হতাশায় ভুগতে পারেন। নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ করা থেকে বিরত থাকুন। বন্ধু বেশি শত্রুরা আপনার ক্ষতি করতে পারে।
রাশি, দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার যোগ। কম্পিউটার কারিগররা বিদেশ যাত্রার সংবাদ পেতে পারেন। কর্ম বা ব্যবসা ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে সকলে প্রশংসা করবে। পরিবারে আপনাকে কেন্দ্র করে উৎসব পালন করবে। বৃশ্চিক রাশি, অজানা কারণে কর্মক্ষেত্রের পদোন্নতি ফের আটকে যেতে পারে। ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর দ্বারা সম্মানহানি হতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে জটিলতা বাড়বে। ধনু রাশি, কর্মস্থলে শত্রুদের কুটচালকে বানচাল করে কর্মে উন্নতির যোগ। মহিলা সহকর্মীর সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই গ্রহণ করুন ও শেষ করুন। কর্মে পদোন্নতিতে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। মকর রাশি, প্রিয়জনের কর্মকুশলতা ও দক্ষতায় গর্বিত হবেন। বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। ত্রুটিপূর্ণ পরিকল্পনায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হতে পারে। ব্যবসায় অধিক লগ্নিতে ঋণ বাড়তে পারে। কুম্ভ রাশি, প্রেম প্রণয়ের প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হবার সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও পারিবারিক শত্রুতায় অর্থ ক্ষতির যোগ। বিয়ের যোগাযোগ হতে গিয়েও হবে না। মীন রাশি, বিলাসবহুল দ্রব্য বা প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। যত্র আয় তত্র ব্যয় ঋণ বাড়তে পারে। উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষায় সফলতার যোগ। আবেগে আপ্লুত হয়ে অচেনা কাউকে বিশ্বাস করবেন না। পৌরাণিক উপাখ্যান। দধিচি কে ছিলেন? তার আত্মত্যাগের কাহিনী কি? দধিচি ছিলেন একজন পৌরাণিক ঋষি, একজন শ্রেষ্ঠ যোগী এবং একজন প্রবল শিবভক্ত। তিনি বহুবার দক্ষ প্রজাপতির নীতির সমালোচনা করেছেন। ভাগবত পুরাণ অনুসারে ঋষি দধিচি অথর্বণ মুনি ও তার পত্নী চিত্তির পুত্র ছিলেন। দধিচির পিতা ঋষি অথর্বণ ছিলেন হিন্দু ধর্মশাস্ত্র চতুর্বেদের অন্যতম শাস্ত্র অথর্ববেদ তার রচয়িতা। তার মাতা ছিলেন ঋষি কর্দমের কন্যা চিত্তি। ঋষি অথর্বণের পুত্র দধিচি একটি আশ্রম গড়েছিলেন নৈমিষারণ্যে, যা বর্তমানে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। সেই আশ্রমেই তিনি তপস্যা করতেন। দধিচি মুনি ছিলেন প্রবল শিবের উপাসক। কঠোর তপস্যার দ্বারা শিবকে সন্তুষ্ট করলে শিব দধিচি মুনিকে 3টি বর দেন। 1. বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ তাকে অপমান করতে পারবে না। 2. কোনো প্রাণী, মানুষ বা দেবতা কেউ তাকে হত্যা করতে পারবে না। শিব তাকে স্বেচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। 3. দধিচির অস্থি বা হাড় হীরার থেকেও শক্তিশালী হবে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার অসুরদের রাজা বৃত্তাসুর স্বর্গের দেব রাজা ইন্দ্রের কাছ থেকে তার স্বর্গরাজ্য কেড়ে নেয়, কারণ দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরের দাদা বিশ্বরূপকে হত্যা করেছিলেন। প্রতিশোধ নিতে তার পিতা
ত্বষ্টাসুর বৃত্তাসুরকে সৃষ্টি করেন। বৃত্তাসুরের একমাত্র লক্ষ্য ও মূল মন্ত্র ছিল ইন্দ্রকে ধ্বংস করা। বৃত্তাসুর ইন্দ্রকে পরাজিত করার জন্য কঠোর তপস্যা করেন এবং অনেক বর লাভ করেন। অবশেষে স্বর্গরাজ্য দখল করে। ভগবান বিষ্ণুর কাছে ইন্দ্র জানতে পারেন যে স্বর্গরাজ্য ফিরে পেতে হলে সাধারণ কোনো অস্ত্র দিয়ে নয়, দধিচি মুনির হাড় দিয়ে বানানো অস্ত্র দিয়েই বৃত্তাসুরকে হত্যা করা যাবে। এ কথা শুনে দধিচি মুনি আত্মত্যাগ করতে রাজি হলেন। দধিচি স্বেচ্ছা মৃত্যুবরণ করে দেহত্যাগ করলে পশুরা দধিচির দেহের মাংস খেয়ে ফেলে। তারপর ইন্দ্র দধিচির মেরুদণ্ড নিয়ে নির্দিষ্ট অস্ত্র তৈরি করেন, কেননা দধিচির হাড় ছিল হীরার মতো শক্ত। এই অস্ত্রের নামকরণ করা হল বজ্র আয়ুধ। দেবতা এবং বৃত্তাসুরের মধ্যে যুদ্ধ ৩৬০ দিন স্থায়ী হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্র বৃত্তাসুরকে বধ করতে সক্ষম হন এবং স্বর্গরাজ্যের সিংহাসন ফিরে পান। দধিচি মুনির হাড় অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণ হল তার উচ্চ স্তরের আধ্যাত্মিক শক্তি, মহাদেব শিবের আশীর্বাদ এবং জগতের কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করার মানসিকতা। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ যোগী। তার এই আত্মত্যাগের কাহিনী হিন্দু ধর্মে আবহমান কাল ধরে চলে আসছে। আজকের প্রথম লটারি বিজেতা মিঠু দত্ত গুপ্ত। জন্ম তারিখ 28/2/2001। জন্ম সময় রাত 10:45। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতিকার লগ্ন তুলা, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতিকার দ্বিতীয় অষ্টমে মঙ্গল শনি যোগ থাকায় প্রচণ্ড উগ্র স্বভাবের হবে। রাগঢাক না করে মুখের ওপর জবাব দেবে। এইসব কারণে সম্পর্ক নষ্ট ও শুভ যোগ হাতছাড়া হতে পারে। একাদশপতি রবি পঞ্চমে থাকায় চেষ্টা করলে উচ্চ শিক্ষা করতে পারবে। চন্দ্রের অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষের সৃষ্টি করায় চাকরি বা কর্মের যোগ থাকলেও বিবাহিত জীবন ভালো নয়। বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে নেবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌম্যদীপ পাল। জন্ম তারিখ 12/8/1988। জন্ম সময় সকাল 9:20। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন কন্যা, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। উচ্চ শিক্ষিত, নামী প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি করে। জন্মস্থান থেকে দূরে কর্মসংস্থান হবে। চেষ্টা করলে বিদেশেও যেতে পারবে, কিন্তু সমস্যা হবে বিয়ে নিয়ে। লগ্নের সপ্তমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে বিয়ে হতে বাধা হবে বা বিয়ে পরবর্তী জীবনে নানান সমস্যার সম্মুখীন হবেন। চতুর্থ দশমে শনি শুক্র থাকায় কম্পিউটারে দক্ষতা দেবে, কিন্তু বিয়ে বা নারীর প্রতি আগ্রহ কমে যাবে। বিশেষজ্ঞ জ্যোতিষীর পাশাপাশি ভালো ডাক্তারের সঙ্গেও পরামর্শ করুন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।